তখন ফেরেশতারা দুরূদ সালাম প্রেরণ করতে করতে, দুরূদ সালাম পাঠ করতে করতে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিন দেখানোর জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ রাসূল আসবেন, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো আল্লাহ রাসূলের পূর্বে যেন কাউকে জান্নাতে প্রবেশ না করায়। বলেন না সুবহানাল্লাহ। নূর নবীজির নূরের ছায়া জমিনেতে পড়তো না, পশু পাখি সালাম দিত, সাপ বিচ্ছু কাটতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী দুজাহানের বাদশা নবীজিকে এমন সম্মানের ঊর্ধ্বে রেখেছেন যে সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি আদম সন্তানের মধ্যে আমি একজন যাকে সমস্ত মানুষ থেকে অধিক মর্যাদাবান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর, আল্লাহ রসুলকে আদম সন্তান? আমি বলবো যে হ্যাঁ, দুনিয়ার নিয়মে আদম সন্তান। যেমনিভাবে প্রত্যেকটা মানুষের একটা সাজরা আছে, আপনি আপনার নাম অমুক, আপনার বাবার নাম আছে, আপনার বাবার আগে আপনার দাদা ছিল, ওনার বাবা ছিল, ওনার বাবা থেকে উনি, এমনিভাবে প্রত্যেকটা মানুষের বংশধারা অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তেমনিভাবে আল্লাহ রাসূলের পিতা থেকে, আল্লাহ রাসূলের দাদা, তারপর পূর্বপুরুষ থেকে, এমনিভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাসূলের সাজরা মোবারক রয়েছে। এটা হচ্ছে দুনিয়াবি হিসাব। এটা কিসের হিসাব? দুনিয়াবি হিসাব। সেই হিসাবে আল্লাহ রাসূল বলেছেন, আমি একজন যাকে অধিক সম্মান দান করা হয়েছে আদম সন্তানদের মধ্যে, আমাকে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আমি সর্বপ্রথম জান্নাতের দরজাগুলো খুলব, আমাকে দিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন শাফায়াতের অনুমতি দেওয়া হবে এবং আমার শাফায়াত সর্বপ্রথম কবুল করা হবে। বলেন না সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের উম্মতদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই হবে সবথেকে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আমি রসুলকে কাউসার দান করেছেন, লা ফখরা, আমি গর্ব করি না। আমি রসুলকে সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, লা ফখরা, আমি গর্ব করি না। আমি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে, উম্মতদেরকে সত্য প্রকাশের নিমিত্তে আমি শুধু তোমাদেরকে এই কথাগুলা জানাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়া দেব। বলেন না সুবহানাল্লাহ। এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজাসমূহ খুলব এবং আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার সমূহে, জান্নাতের দরজার কাছে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো, ফেরেশতাদেরকে বলবো জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়ার জন্য। ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করবে, আপনি কে? তখন বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হচ্ছে
দোজাহানের বাদশা নবীজি সরকারে দো আলম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ফেরেশতারা দুরুদ সালাম প্রেরণ করতে করতে, দুরুদ সালাম পাঠ করতে করতে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিন দেখানোর জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ রাসূল আসবেন, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো আল্লাহ রাসূলের পূর্বে যেন কাউকে জান্নাতে প্রবেশ না করায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলছেন যে আমার অবস্থানটা এমন যে একটি প্রাসাদ নির্মাণ করা হলো। আমার এবং অন্যান্য নবীদের মধ্যে পার্থক্যটা এমন যে একটা সুন্দর প্রাসাদ নির্মাণ করা হলো, অনেক আলোকসজ্জা করা হলো, ওই প্রাসাদের একটি ইট বাকি রয়ে গেল, একটি ইট লাগানো হলো না। এমন মূল্যবান জায়গার মধ্যে, মনে করেন গুরুত্বপূর্ণ একটি জায়গার মধ্যে একটি ইট কি করা হলো না, স্থাপন করা হলো না। আমি হচ্ছে ওই ইট, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজাকে সমাপ্ত করেছেন, সমাপ্ত করবেন। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল এত কিছু খেয়াল করে গেছেন। এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন বিষয় আলোচনা করে। বর্তমান সময় একটা বিষয় সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক আলোচনা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের একজন তথাকথিত শায়েখ আহমদুল্লাহ, তিনি বলছেন যে আল্লাহ রাসূল নাকি 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি 40 বছর পরের নবী নাকি শুরু থেকেই নবী? কারণ আল্লাহ রাসূল বলছেন তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিসে কারিমার মধ্যে সবথেকে অধিক বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। বলেন না সুবহানাল্লাহ। আমি নবী তখনও নবী যখন আদম আলাইহিস সালামের বডি যখনও তৈরি হয় নাই, আদম আলাইহিস সালামের বডিও তখনও তৈরি হয় নাই, মাটির জায়গায়, পানির জায়গায় আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয় নাই তখন আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কোনো মুখের কথা? এটা কি গাজী হুজুরের কথা? এটা কি দুনিয়ার কোনো আলেমের কথা? এটা আল্লাহ রাসূলের স্বয়ং পাক জবানের কথা। বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইন্না রূহান নবী আবু আদম, আমার নবীর রূহ হচ্ছে বাবা আদমেরও বাবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির রূহ কি বাবা আদমেরও কি বাবা? বাবা মানে হচ্ছে আগে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো বাপ আগে নাকি ছেলে আগে? বাবা আগে নাকি ছেলে আগে? তাহলে বাবা আগে মানে হচ্ছে বাবা দুনিয়ার মধ্যে সন্তানের আগে জন্মগ্রহণ করেছেন, বাবার মাধ্যমে, বাবার পরে সন্তান দুনিয়ার জমিনে আসছে, তার মানে বাবা আগে। এটা দিয়ে বিশ্লেষণ করা হলো, এটা দিয়ে বোঝানো হলো যে আমার নবী আদম আলাইহিস সালামের আগেও তিনি নবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বর্তমান সময়ে বলবেন যে হুজুর আপনি ছোট মানুষ, উনি এত বড় শায়েখ, এত বড় অমুক শায়েখ আহমদুল্লাহ, আপনি ছোট একটা মানুষ, পোলাফাইন বয়সের মানুষ, আপনি ওনার সাথে কি বসলে পারবেন? ওনার সাথে আপনি টক্কর দেন। অনেকে বলবে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এই ওয়াজটা ছাড়া হয়, অনেকে বলবে, আমি বলবো যে ইমান বুঝতে গেলে, রসুলকে বুঝতে গেলে, রসুলের হাদিস বুঝতে গেলে ছোট বড় কোনো বিষয় না। যদি রসুলের প্রেম থাকে তাহলে এই হাদিসের মর্ম বোঝা যাবে। এটা দিয়ে বয়সের কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলে? আবু জাহেল, আবু লাহাব, তাদের থেকে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন অনেক বয়সে ছোট, ঠিক কিনা বলেন? বয়সে ছোট ছিল না? বয়স দিয়ে কোনো ইমান কি যাচাই করা হয়? এমন কোন হাদিসের কিতাবের মধ্যে নাই, সিয়াসিত্তার কোনো কিতাবের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই যে বয়স দ্বারা ইমান নির্বাচন করা হবে, বয়স দ্বারা ইমান যাচাই করা হবে, এমন কোনো একটা হাদিস দলিল কোথাও নাই। এই জন্য যারা আমার রসুলের শানে কটূক্তি করবে,
কদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাফফার ওয়া ইউকতাল, আল্লাহ রাসূলের সম্মানের চাদর নিয়ে যারা টানাটানি করবে তাদেরকে তওবা করার পরে মৃত্যুদণ্ড দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলে? কারণ আজকে যদি নাস্তিক ব্লগার যারা ইসলাম বোঝে না, যারা ইসলামের মধ্যে নাই, ইসলামের পতাকার নিচে নাই, তারা যদি রসুলের সম্মান নিয়ে আঘাত করত তাহলে হয়তো বা মনটাকে একটু হলেও বুঝ দিতাম। কিন্তু ইসলামের লেবাসদারি, পাঞ্জাবি গায়ে, পায়জামা পরা, টুপি মাথায়, আবার রসুলের সুন্নত দাড়ি রেখেছে, ইসলামের জান্ডার তলে থেকে আল্লাহর রসুলের নবুতকে অস্বীকার করে তারা কখনো মুসলমান হইতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে এই সমস্ত শায়েক নামের বেদাতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? কারণ তারা ঈমান চোর। তারা কি চোর? ঈমান চোর। বর্তমান সময়ে রুটি চুরি করলে দেখা যায়, টাকা চুরি করলে প্রশাসনের চোখে পড়ে, কিন্তু ঈমান চোরদের চোখে পড়ে না। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান চোরদেরকে একটা একটা করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে দেখলাম যে ফেসবুকের মধ্যে দেখলাম একজন আলেম, আমাদের সুন্নিয়তের একজন আলেম, উনি এই বিষয় নিয়ে ওনার বিরুদ্ধে মামলা করেছে। কি করেছে? মামলা করেছে। এইভাবে আমাদেরকে আগাতে হবে। আবার তারা অনেক মিষ্টভাষী। তারা কি মিষ্টভাষী? অনেকে বলে কিছুদিন পূর্বে আমাদের এলাকার মধ্যে একটা মাহফিল হয়েছিল, তো মাহফিল হওয়ার পর আমার শ্রদ্ধেয় বড় ভাইজান হজরত মাওলানা, অনেকেই চিনেন, হজরত মাওলানা কারি শেখ মিনহাজুল আবেদিন সফুবি, আমার বড় ভাইজান, উনি বয়ান করেছেন যে যারা বাতিল আছে তাদের কিছু বিষয় নিয়ে মুখোশ উন্মোচন করেছেন। ওই বিষয়টাকে ভিডিও রেকর্ড হয়েছে, আমি মোবাইল দিয়ে রেকর্ড করেছি, ফেসবুকের মধ্যে ছাড়ার পরে আমাদের এলাকার কিছু ছোট ভাই এলাকার, এরাই কি করতেছে, বলে যে আপনারা আলেম হয়ে আরেকজন আলেমের গীবত করতেছেন। কি করতেছেন? গীবত করতেছেন। এখন বলেন আমি সরাসরি শায়েখ আহমদুল্লাহ নাম নিছি না, কথা বলেন, নাম নিছি না, তাহলে অনেকে তো মনে করবে যে হুজুর আপনিও গীবত করলেন। কি করলেন? গীবত করলেন। এখন বলবো ওই ছেলেটাকে তো বুঝাই পারতেছি না, আরে বোকা তুমি তো গীবতের সংজ্ঞাই জানো না। বলে যে গীবতের সংজ্ঞা জানা লাগবো না, আমি গীবত জানতে গেলে আমাকে আলেম হইতে হবে না। বারবার তর্ক করছে। তারা বুঝে না গীবত কাকে বলে। এটা কি কোনো দুনিয়াবি বিষয়? দুনিয়াবি বিষয় যদি একজন আরেকজনের স্বার্থে, যদি একজনের অনুপস্থিতিতে আরেকজনের কাছে কোনো কথা বলা হয়, সেটা কি গীবত? এখন তো ওই ছেলেকে বোঝানো যাচ্ছে না যে এটা তো গীবত না। এখন মনে করেন আপনার বাবাকে একজন, মনে করেন আপনার বাবার বিরুদ্ধে একজন চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে যে আজকে রাতে আপনার বাবাকে তারা কি করবে? ক্ষতি করবে। আজকে রাতে তারা আপনার বাবাকে মনে করেন যে বিভিন্ন মারবে বা যে কোনো কিছু একটা বিপদের মধ্যে ফেলবে। এখন আরেকজন শুনলো, থার্ড পার্টি, তৃতীয় পক্ষ একজন শুনলো, শোনার পরে এখন যদি আপনার কাছে আইসা বলে অথবা আপনার বাবার কাছে আইসা বলে, তাহলে বলেন ওই যেই লোকটা ষড়যন্ত্রকারী, ওই লোকটা কি এখানে সামনে ছিল? তাহলে ওই লোকের অবর্তমানে যে আপনি ওই ষড়যন্ত্রকারীর কথাগুলো বলে ফেললেন, তাহলে এটা কি গীবত হবে? এখন কি এই কথাটা না বললে তো ওই লোক বিপদে পড়ে যাবে। এটা তো দুনিয়াবি বিষয়, তারপরও বলা যাবে, তারপরও কি বলা যাবে। কিন্তু ঈমান, যেই বিষয়টা ঈমানের মামলা, আপনার ঈমান নষ্ট করে ফেলতেছে এমন আলেম, তাদের ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করা একজন আলেমের দায়িত্ব। ঠিক কিনা বলেন? একজন আলেমের কর্তব্য। ওই ঈমান চোর থেকে আপনার ঈমানকে হেফাজত করার দায়িত্ব এই মিম্বরে যিনি বসেন এই আলেমদের। ঠিক কিনা বলেন? এই জন্য দায়িত্ব, কর্তব্য পালনার্থে হয়তোবা নাম নিতে হয়, না হলে আপনারা চিনবেন না। কারণ তারা অনেকেই বলে যে সুন্নি ওলামায়ে কেরামগণ বেশি কথা বলে।
অধিক কথা বলে, সুন্নিরা অধিক কথা বলে, বলে যে বাবা আপনি যখন পায়ের মধ্যে আরেকজনের পাড়া পরে আপনার কিন্তু কোনো শব্দ হয় না, আপনি পায়ের মধ্যে ফাড়া দিছেন আপনার কিছু হয় নাই, আরেকজন যার পায়ের মধ্যে ফাড়া দিছে হ্যাঁ যদি বলে যে কেন ফাড়া দিলা, একটু শব্দ করে একটু কান্না করে, বলে যে এত কথা বলো কেন, তাহলে এত কথা কেন বলছি, কারণ আমার গায়ের মধ্যে আঘাত লাগছে এই কারণে এত কথা বলছি, ঠিক কিনা বলেন? আমাদের কলিজায় আঘাত লাগছে, আল্লাহ রাসূলের সম্মানের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করবে তাহলে আমরা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তাদেরকে ছাড় দিব না, ঠিক কিনা বলেন? আমরা ক্ষুদ্র হইতে পারি, ছোট হইতে পারি, কিন্তু আমাদেরও অধিকার আছে রসুলকে মোহাব্বত করার, আমাদের হক আছে রসুলের বিপক্ষে কোনো কথা বললে তার জবাব দেওয়ার, ঠিক কিনা বলেন? আপনারা শোনেন নাই, আপনারা ওই ঘটনা হয়তোবা শুনেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, ব্যাঙ সামান্য একটা ছোট্ট একটা প্রাণী, এই ব্যাঙ কি করেছে, তার মূত্র ত্যাগ করেছে ওই আগুনের মধ্যে। বলেন তো ব্যাঙের প্রস্রাবে কি আগুন নিভবে? ব্যাঙের প্রস্রাবে আগুন নিভবে না, কিন্তু ব্যাঙ চেষ্টা করেছে। তার বিশ্বাস, তার ভক্তি যে আমি আগুন নিবানোর উদ্দেশ্যে কি করেছে, মূত্র ত্যাগ করেছে, কিন্তু আগুন নিভবে না সে সেটাও জানে। এই কারণে একটা দেখেন ব্যাঙের প্রস্রাবও কি পাক, ব্যাঙের প্রস্রাব কি পাক। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ঈমান যেন হরণ না করতে পারে, আমাদের ঈমান যেন কি করতে না পারে, চুরি করে না নিয়ে যেতে পারে। তারা বলে রসুল নাকি 40 বছর পরে নবী হয়েছে। হায় হায়, তোমরা মুসলমান, তোমরা আলেম হও কিভাবে? আমার ছোট্ট মাথায় ব্রেইনে ধরে না যে তোমরা শায়েক, শায়েক লাগাই কিভাবে, যে তারা শায়েক বলে কিভাবে, দাবি করে কিভাবে। আল্লাহ রসুলকে একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার বয়স কত? তা আল্লাহ রসুল বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন যে হে জিবরাইল তোমার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি তো আমার বয়স জানি না, তবে একটা ঘটনা বলতে পারি, যে ঘটনাটা বললে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি ধারণা করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সৃষ্টি হয়েছি, সৃষ্টি হওয়ার পরেই আকাশের মধ্যে একটা তারকা দেখলাম, যেই তারকাটা উদিত যখন হইতো তখন 70,000 বছর থাকতো। বলেন না সুবহানাল্লাহ। আবার যখন ডুবে যাইতো আবার 70,000 বছর ডুবে থাকতো। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারাটা উঠতে এবং ডুবতে আমি 72,000 বার দেখছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, হে জিবরাইল, তুমি যেই তারাটা দেখেছো উদিত হইতে এবং অস্তমিত যাইতে, ওই তারাটাই ছিলাম আমি রসুল। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো জিবরাইল আলাইহিস সালামকে আগে সৃষ্টি করছে নাকি আদম আলাইহিস সালামকে আগে সৃষ্টি করছে? কথা বলে না। জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করছে না? তো সেই জিবরাইল আলাইহিস সালাম যদি জন্মের পর থেকেই এতবার দেখে থাকে, এখন তো ক্যালকুলেটর যেই হিসাবের কথা হাদিসের মধ্যে আসছে, এই হিসাব তো ক্যালকুলেটরও জায়গা ধরবে না, ঠিক কিনা বলেন? সায়েন্টিফিক ক্যালকুলেটর বলেন বা যেই কোনো ক্যালকুলেটর বলেন, কোনো ক্যালকুলেটর ডিজিটের মধ্যে এই হিসাব আসবে না। দেখুন এই হাদিস দ্বারাই প্রমাণিত, শুধু এই হাদিস নয়, এরকম অসংখ্য হাদিস রয়েছে যে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল পূর্বে থেকেই নবী, যখন কোনো সৃষ্টি হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে নবী হিসেবেই বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই আলম রহার মধ্যে, রুহের জগতের মধ্যে আল্লাহর রাসূলকে যারা নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবী বানায়া পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার প্রাণপ্রিয় ভৈরবপুরের মানুষ, আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা রয়েছেন, এখন তো বর্তমান সময়ে ওয়াজ মাহফিল এখন যাইয়া শোনা লাগে না। আগে তো অনেক বড় বড় আলেম যখন আসতো, সুন্নি জামাতের অনেক বড় বড় আলেম ছিলেন, তারা যখন আসতো তখন
মানুষ অনেক দূর দূরান্ত থেকে গিয়ে তাদের ওয়াজ শুনতো, তাদের আলোচনা শ্রবণ করতো, জীবন পাল্টিয়ে যাইতো তাদের কথাগুলো শুনে। এখন বর্তমান সময়ে মুরব্বীরা তো এইগুলা বুঝে কম, মোবাইল সম্পর্কে তারা বুঝে কম, তারা এগুলো বুঝে না। যুবক ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে আমি বলবো, কারণ প্রত্যেকটা যুবক ভাইয়েরা বর্তমান ম্যাক্সিমাম ফ্যামিলির মধ্যে এমন কোনো ফ্যামিলি বাদ নাই যে ফ্যামিলির মধ্যে 2-3টা মোবাইল নাই অ্যান্ড্রয়েড, ঠিক কিনা বলেন? তো এই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু এইগুলাকে বাছাই করে এইগুলোর মধ্যে দিয়ে মানুষদেরকে ইমানগুলো হরণ খুব সহজেই করে ফেলতেছে। আলোচনা এখন আর গিয়া শুনতে হয় না, বলে যে একজনকে জিজ্ঞাসা করলাম, বলে যে তুমি ওই বিষয়টা জানো না, না জানলে আমাদের কাছে আইসো, আমরা সমাধান দিব, অথবা এই বিষয়টা তোমাকে জানাবো। ওই ছেলেটা কিন্তু বাস্তব কথা বলছি, এখানে মসজিদের মধ্যে দাঁড়িয়ে কোনো মিথ্যা কথা বলার কোনো দরকারও নাই। ওই ছেলেটা বলতেছে, হুজুর আপনার কাছে আর যাই আমি গিতাম, অন্ত মোবাইলে আছে। কি আছে? মোবাইলে সার্চ দেম, বড় বড় শায়েকরার আলোচনা আসবে, বড় বড় মুফতি সাহেব, আজারি সাহেব, উমুক তুমুক আসবে, এই ওয়াজ শুনেলাম, আপনার কাছে আর কষ্ট করে গিতাম যায়াম। চিন্তা করছেন এখন কোথায় গিয়া দাঁড়াইছে যুবক সমাজ? যে ওয়াজ দেখেন যে সুন্নি জামাতের আলোচনার থেকে বেশি আপনি যেই কোনো বিষয়ে একটা সার্চ করেন, দেখবেন ওই বাতেল ফেরকার আলোচনায় সামনে আসতেছে বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদেরকে আমি আহ্বান করব, তাদেরকে আমি হাতে ধরে অনুরোধ করব যে আপনারা যারা রয়েছেন, যারা মোবাইলের সাথে কানেক্টেড যারা রয়েছেন, তারা এই সমস্ত ভুয়া যারা শায়েক রয়েছে তাদের থেকে আপনাদের ইমানটাকে বাঁচান। সুন্নি ওলামায়ে কেরামদের পথ ধরেন, তাদের দামান ধরেন। আমরা সুন্নি জামাতের আহলে হক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা বলেন? এই জন্য বাতিল ফেরকার কোনো আলেম নামে জালেমদের আলোচনা শোনা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ তাদের আলোচনা শুনলে আমাদের ইমান তাজা না, আমাদের যে ইমানটা আছে ওইটাও ঝরে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে আহ্বান করব, আমি সকলকেই অনুরোধ করব, এই সমস্ত বিষয়গুলো যখন শুনবেন, এইটা যেই হোক, আপনার বাবা হোক, রসুলের বিরুদ্ধে কথা বললে আমার বাবা হোক, দাদা হোক, চাচা হোক, আমার ওস্তাদ হোক, যেই হোক, তাকে কখনোই ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? রসুলের বিষয়ে কোনো ছাড় নাই। আপনি আমার বাবাকে গালি দেন, আমি মেনে নেব, আমার দাদাকে গালি দেন, আমি মেনে নেব, আমার আম্মাকে গালি দেন, আমি সহ্য করে নিব, কিন্তু রসুলের বিরুদ্ধে কোনো কথা বললে এই গায়ে যতদিন রক্তের ফোঁটা আছে, রক্তের खून की एक कतरा अगर हमारे शरीर में जब तक रहेगा রসুলের সম্মান নিয়ে কেউ যদি টানাটানি করে, এই গোলাম, এই রসুলের গোলাম কখনো ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার কথা এতটুকুই। বর্তমান যতই সময় আসুক, যত আলোচনাই করুক না কেন, এই আলোচনায় কান দেওয়া যাবে না। যত মিষ্টি মিষ্টি কথায় বলুক না কেন, এটার বিরুদ্ধে যখন সুন্নি ওলামায়ে কেরামগণ ঐক্য হয়ে তারা যখন প্রতিবাদী সুর দিয়েছে, তখন ওই শায়েক নামের ভণ্ড সে কী করেছে, আবার মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর সুন্দর আস্তে আস্তে কোনো না রাগ করে, বলিষ্ঠ কণ্ঠে না বলে সুন্দর করে আস্তে আস্তে বক্তব্য দিচ্ছে। অনেকেই ভিডিওগুলো শেয়ার করছে, বলে যে দেখছেন আমাদের শায়েকগুলা কি করতেছে, কোনো রাগে না, কত সুন্দর বা সাবলীল ভাষায় কি করে। আর যারা সুন্নি আছে তারা কি করে, বলিষ্ঠ কণ্ঠে জোরে জোরে চিল্লায়, অমুক করে তুমুক করে, এরকম বলে কি বলে না? বলে, কারণ আমাদের তো গায়ে লাগছে, এই জন্য তো আমরা চিল্লামও বেশি, ঠিক কিনা বলেন? তোমাদের ভিতরে তো রসুলের প্রেম নাই, রসুলের প্রেমের জোয়ার নাই, ঢেউ আসবে কোত্থেকে, ঠিক কিনা বলে? যাই হোক, জুমার দিন আলোচনা দীর্ঘায়িত করছি না। আপনারা নিজেদের ইমানকে হেফাজত রাখবেন, নিজের আকল দিয়ে, ব্রেইন দিয়ে চিন্তা করবেন। রসুলের প্রেম বুঝতে গেলে দিল লাগে, ব্রেইন দিয়ে কাজ হয় না। দিলের সাথে দিল লাগলেই রসুলের প্রেম জন্ম নেয়, ঠিক কিনা বলেন? যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করলাম না। শুক্রবার জুমার দিন আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা সুন্নত আদায় করে নেন।